সন্ধ্যার পর জিন্দাবাজারের অবস্থা এবং পরিস্থিতি মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজারের এই পয়েন্ট আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে 4টি রাস্তার সংযুক্ত রয়েছে। আপনারা দেখেন এই বিশাল পয়েন্টের রাতের দৃশ্য কেমন। তবে রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ভালো এবং সৌন্দর্য ফুটে উঠেছে সিটি কর্পোরেশনের উদ্যোগে। সেটা নিঃসন্দেহে প্রবাসী ভাই বোনেরা দেখে আনন্দিত হবে। সেই জন্য আজকে এই রাতের দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের জন্মভূমি প্রাণের সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি দেখার জন্য আমরা প্রায় সময় সিলেট নগরীর দুই একটি দৃশ্য দেওয়ার চেষ্টা করি। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি সিলেট প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্ট এলাকা। জিন্দাবাজার একদম পয়েন্ট এলাকায় আমি আছি। পয়েন্ট এলাকা দেখেই তো চেনা যাচ্ছে যে জিন্দাবাজার পয়েন্ট এলাকায়। একদম পয়েন্ট এলাকায় আপনারা দেখছেন জিন্দাবাজারের যে বর্তমান অবস্থা, রাতের সৌন্দর্য, কত সুন্দর শহর। এটা দেখলেই বোঝা যায় যে সিলেট নগরী কত সুন্দর হচ্ছে। বিশেষ করে এই রোডে রিক্সা বন্ধ আছে, রিক্সা ঠেলাগাড়ি এগুলো বন্ধ থাকার কারণে এই এলাকাটি ভিআইপি এলাকা বা ভিআইপি সড়ক হিসাবে অনেকেই জানেন। তুমি রাজাবেন শোনা আছো ভাই, পয়েন্টে আসলেই আমি আছি। আপনি এই যে সাইকেল যাচ্ছে এখানে যদি দাঁড়ান এসে, তাহলে আমি আপনাকে দেখাতে পারবো। ধন্যবাদ শিব ভাই। তো যাই হোক, প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট। প্রবাস থেকে আমার ভাই বোনেরা দেখে আনন্দিত হবেন যে সিলেটের রাস্তাঘাটের এত সৌন্দর্য হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। ধুলাবালি থেকে আমরা বেঁচে থাকার জন্য সব ধরনের প্রক্রিয়া চলছে। আমরা এই সুন্দর ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন, আজকের এই সন্ধ্যার পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য আমরা সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে তুলে দিচ্ছি। ভাই সিলেট বাজার ও একটা ভিডিও হইলেন। বাজারের নামটা বুঝি নাই, কোন বাজার বলা তো বুঝি নাই। আসলে পয়েন্টের দিকে তাকালে অনেক ভালো লাগে। দেখেন তো খুব সুন্দর সুন্দর গাড়ি। এই যে দুই একটি রিক্সা কী করে প্রবেশ করে এটা বুঝতে পারতেছি না। ভিআইপি রোডে এই রিক্সাগুলো কীভাবে প্রবেশ করে আপনারা দেখেন, যারা দায়িত্বশীল আছেন। এই যে রিক্সাগুলো প্রবেশ করেছে, বেশ কয়েকটি রিক্সা। এই রিক্সাগুলো যদি এখনই বন্ধ করা না হয়, তাহলে ধীরে ধীরে তারা আবার এই রোড দিয়ে চলাচল শুরু করে দেবে। এই দেখেন অনেকগুলো রিক্সা দেখা যাচ্ছে। এই যে একদম পয়েন্টে রিক্সা আছে। এই যে হ্যাঁ, ফাতেমা ইউএস ব্লগ, অনেক সুন্দর শহর, ক্লিয়ার দেখা যাচ্ছে তো। সিলেট শহরে অনেক সিএনজি রয়েছে। সিএনজি গাড়িগুলো রিক্সার চাইতেও বেশি।
যাই হোক, প্রিয় ভাই ও বোনেরা, নিজের শহর, প্রাণের শহর সিলেট দেখার জন্য আপনারা হয়তো অপেক্ষায় থাকেন। সেই চিন্তা থেকে আমরা ভিডিও দিই আপনাদের জন্য, প্রবাস থেকে নিজের শহর দেখার জন্য। আপনারা যারা দেখছেন শেয়ার করবেন, অন্যদেরকে লিঙ্কটি পাঠিয়ে দিবেন। নিজের জন্মভূমি সিলেটের রাস্তা এত সৌন্দর্য যাতে সবাই দেখতে পারে। এখানে যে এই লটকানো আছে অনেকগুলো বাক্সেট, এগুলো কিন্তু নিচ্ছে তাদের জুতার শোরুম উপরে গুদাম থাকার কারণে এগুলো রাখেছেন। কল করলেই তারা এখান থেকে জুতা নিচে পাঠিয়ে দিবেন। যাই হোক, প্রাণের শহর সিলেট দেখানোর চেষ্টা করেছি, আপনাদের ভালো লেগেছে, ভালো লাগাটাই সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য, সেই চিন্তা থেকে। প্রাণের শহর সিলেট জিন্দাবাজারের যে প্রধান সড়কগুলো, এখানে 4টি রাস্তার পয়েন্ট রয়েছে। 7টি রাস্তার পয়েন্ট থেকে আপনাদেরকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর মার্কেট হয়েছে, অনেক বড় মার্কেট, একদম পয়েন্টে। জল্লারপাড় রোড, এটা বন্দর সড়ক। চৌহাট্টা শহীদ মিনার সড়ক এবং বারুদখানা সড়ক। তো যাই হোক, এই রোড আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ধাপে ধাপে ইউপি নির্বাচন চলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ইউনিয়নের অবস্থা এবং পরিস্থিতি। আজও আমরা ভাদেশ্বর এবং ঢাকা দক্ষিণ ইউনিয়নের কিছু ভিডিও আপনাদের কাছে তুলে দিয়েছি। প্রার্থীদের বক্তব্য, নির্বাচন নিয়ে কে কী স্বপ্ন দেখছেন, সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অমৃশ্বর সাগর, আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন। বারুদখানা সড়ক। এক নজরে চেষ্টা করেছি কিছুটা হলেও সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার দেখানোর জন্য। আমরা যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি। আবারও অন্য কোনো সময় দেখাবো। সেই পর্যন্ত নিরাপদে থাকবেন।